জগৎবাসী অকলরে এক SMS দেন, তামাম জগৎবাসী অকলরে আমার আল্লাহ 117 দিন, তামাম জগৎবাসী অকলরে আমার আল্লাহ জানাইয়া দিন, আমার আল্লাহ জানাইয়া দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমার আল্লাহ तमाम জগৎবাসী হলরে কইল, तमाम জগৎবাসী হল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ তোমার তান্ডে, তোমার তানোর সৃষ্টির প্রথম আমি আল্লাহ, তোমার তানোর আদি পিতা প্রথম নবী আদম আলাইহিস সালাতু সালাম ওর আওলাদ আমরা আল্লাহ কইন আমি প্রথমে জানাইয়া দিলাম মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ সৃষ্টি করলাম, খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তোমার তান্ডে আমি আল্লাহ কাদা মাটি থেকে তোমার তানোর বাবা আদম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটির ভিতরে আমি আল্লাহ নিমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাসর ময়দান এমন এক সময় মারা যাবার বাদে, দুনিয়ার জমিন থেকে যাবার বাদে ময়দান হাসরও আমি আল্লাহ যেদিন তোমার তান্ডে ডাক দিমু, ও দিনও আমি আল্লাহ মাটি থাকি তোমার তান্ডে আমি আল্লাহ উত্তোলন করমু। সুবহানাল্লাহ। এখন আপনি আমি কইতাম পারি বলি আদম আলাইহিস আমরা যদি মাটি দিবা নাই, আমরা মাই বাবার উদর থাকি, মাই বাবার ঔরসে মাইর উদর থাকি জমিনও আপনি আমি আপনার আমার আদি পিতা এবং প্রথম নবী আদম আলাইহিস সালাম আন্ডে আল্লাহ সৃষ্টি করছেন কিতা দি, কাদা মাটি দি। আর মানব জাতি আদি পিতার সূত্রে আপনি আমি জমিনও ধারাবাহিকভাবে আইতে আইতে আপনার আমার সৃষ্টি হয়েছে কিভাবে বলে নুতফা নামক এক ফোঁটা নাফাক পানি থাকি। কিন্তু আপনার আমার এই জিসিম, যে এই জিসিমটা হচ্ছে গিয়া, এই জিসিমটা কিন্তু মাটির সাথে মিশে যাইব। এই জিসিমটা আল্লাহ আদম আলাইহিস সালাম জিসিম বানাইছেন কি তাদি বলে কাদা মাটি দিয়ে বানাইছেন। এই কাদা মাটি দিয়ে আল্লাহ বানাইয়া আমার আল্লাহ কুদরতিভাবে ফিরিস্তা দিয়ে বডিরে ঠিকঠাক করাইছেন। আর সেরা খান আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। কোকা সুবহানাল্লাহ। ও শরীর লইয়া, ও তনু তনাই লইয়া আপনি আমি বহুত ধরনের অহংকার করি, বড়াই করি, বহুত ধরনের বড়ত্বই করি। কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহ আপনার আমার কিতা দিয়ে সৃষ্টি করছেন বলে আমরা আদি সূত্রে আমরা জানতাম পরে কালামুল্লাহ শরীফের নসিহত অনুযায়ী আল্লাহ মাটি দ্বারা, কাদা মাটি দ্বারা সৃষ্টি করছেন। আর আপনার আমারে মায়ার বাবার মাধ্যমে, বাবা এবং মায়ের মাধ্যমে নুতফা নামক এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার সৃষ্টি। কিন্তু আসলে এই জিসিমটা আপনার আমার মাটির সাথে মিশে যাইব। জিসিমর মূল হাকিকত কিতা বলে, মূল হাকিকত হচ্ছে কিতা বলে মাটি দ্বারা সৃষ্টি। এই মাটির ভিতরে আপনি আমি যাইমু গিয়া আসর ময়দানে এই মাটি থেকে আল্লাহ আপনার আমার তুলবা। এই মাটির সাথে আপনার আমার এই জিসিমটা, এই শরীরটা, এই বদনটা বিলীন হয়ে দিব। এই মাটি আপনার আমার গ্রাস করে দিব। প্যারে হাজিরিন, দুনিয়ার জমিনও আপনি আমি আইছি, বহুত মানুষে আমরা দুনিয়ার জমিনটা চিরস্থায়ী মনে করিয়া, কিন্তু দুনিয়ার জমিনও আল্লাহ আপনার আমার একটা টাইম, একটা সময় নির্দিষ্ট করিয়া দিয়েছেন। সূরাতুল আরাফর 33 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ তামাম জগৎবাসী হলের সম্বোধন করি জানাইন, কইন তামাম জগৎবাসী হল তুমি তাই জানিয়া নেও, ওলি কুল্লি উম্মাতিল আজাল ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ওয়া সুবহানাল্লাহ। জগতের মানুষ জানিয়া নাও, প্রত্যেক সম্প্রদায়ের লাগি একটা টাইম আমি আল্লাহ নির্দিষ্ট করিয়া রাখছি। এই নির্দিষ্ট টাইম যখন তোমার শেষ হয়ে যাব, এই সময় তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে দিবে। এই নির্দিষ্ট টাইম কোন সময় আপনি আমি কেউ জানি না। এর কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হাদিসে কুদসির মাঝে আমার আল্লাহর বাণী রাসূলুল্লাহ নসিহত করেন, পাঁচটা জিনিস আল্লাহ উম্মতে মুহাম্মদিন লুকাইয়া রাখি দিয়েছেন। এই পাঁচটা জিনিস কেউ হইতে পারত না। তার মধ্যে একটা হচ্ছে মানুষের হায়াত, আর একটা হচ্ছে মানুষের মৌত, আর একটা হচ্ছে মানুষের রিজেক। তো হায়াত আপনার আমার কোন দিন শেষ, কোন টাইমে শেষ কেউ কইতাম পারতাম না। কোন টাইমে মৌত আপনার আমার সামনে অবধারিত কেউ কইতাম পারতাম না। এর কিনে মৌতের প্রস্তুতির লাগে সর্বক্ষণই
আপনি আমি প্রস্তুত থাকার দরকার। আমার আল্লাহ জগতর মানুষের এখন জগতর মানু ওলি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক সম্প্রদায়ের লাগি প্রত্যেক মানুষের লাগি আমি আল্লাহর কাছে কুদরতিভাবে টাইম নির্দিষ্ট করি তো কেউ আগেও যাইতে নাই পিছেও যাইতে নাই, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে তোমার দুনিয়ার সফর শেষ। এই সফরের সময় শেষটা কোন সময় আপনি আমি কেউ জানি না, কিন্তু বহুত মানুষ আমরা চিরস্থায়ী দুনিয়ার জিন্দগিরে মনে করি বই রয়েছি। পেয়ারে হাজিরিন, যেহেতু আল্লাহ কালামুল্লাহ শরীফ জানাইয়া দেন মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। तमाम জগৎবাসী সকলরে আমার আল্লাহ কইন জগতর মানু মাটি দিয়ে বানাইলাম, এই মাটির ভিতরে আইবাই। আর এমন একদিন আসর ময়দান যেই দিন আমি আল্লাহ বিচার কার্য কায়েম করমু, ও দিন আমি আল্লাহ ও মাটিটাকে তোমার তাণ্ডে উত্তোলন করমু। পেয়ারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় একজন বনি আদমর প্রত্যেক পুরুষ এবং নারীর গাড়র উপরে গর্দনার উপরে আমার আল্লাহ পাঁচটাকেই জাহির করে তৈ দিছ। প্রত্যেক মানুষ লাগি পাঁচটাকেই আল্লাহর পক্ষ থাকিয়া। জমিনে বহুত মানুষ মামলার আসামি আসেন, বহুত মানুষ মামলার আসামি হইন, বহুত ধরনের উকিল ধরেন, উকিল ধরিয়া টেকা দেন, উকিলে বেল চায় বেইল হয় বলে নানি বাসাব দুনিয়ার সিস্টেম। কিন্তু আল্লাহ যে পাঁচটা কেস আপনার আমারে দিছইন, ই কেস কিতা বহুত মানুষে জানি না, ই কেসর উকিল কিতা তাও জানি না, কিন্তু কেস কিতা পাঁচটা কেস আপনার আমার প্রত্যেক মুমিন মুসলমান প্রত্যেক মানুষের গাড়োর উপরে আছে পাঁচটা কেস, হোক পুরুষ হোক নারী, প্রত্যেকটা মানুষের এই কেসগুলা কিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় প্রত্যেকটা মানুষের গাড়োর উপরে পাঁচটা কেস। এর মাঝে পাঁচটা কেস আপনি আমি জানিয়া নেওয়ার দরকার আছে নি মুসলমান ভাই বন্ধু? এই ফার্স্ট কেস জানার দরকার আছে। পাঁচটা কেস হইল গিয়া রাসূলুল্লাহ ফরমায় এক নম্বর কেস হচ্ছে আপনার আমার মউত, সুবহানাল্লাহ। দুই নম্বর কেস হইছে আপনার আমার কবর, সুবহানাল্লাহ। তিন নম্বর কেস আপনার আমার ফুলসিরাতর ঘাট। চার নম্বর কেস হচ্ছে আপনার আমার মিজানুর ফাল্লা, নেকি বদি ওজন করার সময়। পাঁচ নম্বর কেস হইল হাসরের মাঠ, আল্লাহর আদালত যখন আপনি আমি খাড়ইম, সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধু, পাঁচটা কি জানলাম, এই পাঁচও কেসির উকিল আপনি আমি একদিনও তালাশ করলাম না। কোন টাইমে কোন সময়ে দুনিয়ার সব শেষ হয়ে দিব একজন মানুষেও আমরা মনে করি না, একজন মানুষেও এই কথা স্মরণ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় একজন পরিপূর্ণ মুমিন, একজন পরিপূর্ণ মুমিন মুসলমানের প্রত্যেক কোন প্রতি মুহূর্তে 70 বার একজন মুমিন মুসলমানে কবরের কথা চিন্তা করতো, মৌতের কথা চিন্তা করতো। কারণ একটা কয়েবরে দৈনিক 70 থেকে 700 বার পর্যন্ত আল্লাহর বন্দারে ডাকে আর কয় আইও আইও আমার ভিতরে আইও। মাটির ঘরে ডাকে আর কয় আইও আইও আমার ভিতরে আইও। কিন্তু মুসলমান বাইরে রাসূলুল্লাহ কইলা ইমানদার মুমিন মুসলমান প্রত্যেকে দৈনিক 70 বার মৌতের কথা স্মরণ করতাম। আমরার তো মৌতের কথা একবারও মনে হয় না। ও ভাই, পাঁচটা কেস আল্লাহ দিলাই, কেসের মাঝে পয়লাও কেস হইল আপনার আমার মৌত। মরতাম না ইলা কোনো মানুষ আসেন নিবা সাবকল, মরতা না ইলা কোনো ব্যক্তি কইতে পারবা নিবা সাবকল, ইলা কোনো মানুষ নাই। মৌত আপনার আমার বলে ফার্স্ট কেস জানলাম, 5 কেজির মাঝে উকিল ভাইতাম কয় ভাইবানি হবিগঞ্জ তো গাইয়া উকিল কিতাবা সাবকল না, ইনাতগুন বাজারও ভাইবা না, সিলেট ভাইবা কৌটো গেলে ভাইবানি। ই 5 কেজির কোনো উকিল নাই, 5 কেজির উকিল আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আমার রাসূলুল্লাহ জানাইয়া দিছইন। কইন জগৎবাসী রে, পাঁচটা কেস আল্লাহ দিছইন। ই 5 কেজির মাঝে 2 কেজির উকিল আমার আল্লাহ উম্মতে মুহাম্মদী অখলরে এমন একটা কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন দিছুই যে কোরআনের সামাজিক জীবন, পারিবারিক জীবন থাকি লইয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব
জিনিসর ঔষধ বানাইয়া, সমাধান বানাইয়া, ওয়াদ বানাইয়া, নসিহত বানাইয়া, যে আল্লাহর কালাম আল্লাহ কোনো নবীর উম্মতরে দিলা না, আখেরি জবানার নবীর উম্মতরে কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন দিলা। ও কোরআনের মধ্যে আল্লাহ ফাঁস কেইসর মাঝে 2 কেসি রুকিল আমার আল্লাহ কালামুল্লাহ শরীফর একটা কয়েক টুকরা আয়াত শরীফ রে আমার আল্লাহ বানাইয়া দিলে। ইসনে কোকা সুবহানাল্লাহ। 5টা কেসির মাঝে 2 কেসি রুকিল ভাইলি যে কোরআন শরীফর কয়েকখান আয়াত শরীফ। ইটারে সূরা কোয়া যায় না অনেক সময়, আয়াতুল কুরসি। এটা কোনটা? আয়াতুল কুরসি। বহুত মা বই না শোনে আয়াতুল কুরসি মুখস্থ, বহুত ভাই বন্ধু আছে আয়াতুল কুরসি মুখস্থ, বহুত মানুষের আয়াতুল কুরসি মুখস্থ, আবার বহুত মানুষে জানেন না আয়াতুল কুরসি কিতা। বলে কোরআন শরীফ 30 পারার মাঝে 3 নম্বর যে পারা, এই পারার কয়েকটা 4-5টা লাইন, 4-5 লাইন ভরে নিচে আছে কালামুল্লাহ শরীফর আয়াতুল কুরসি নামক। এটা সূরা কয় না, যেহেতু কোরআন শরীফ 114টা সূরা, আর আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের 3 নম্বর পারার মধ্যখানো, যেহেতু কালামুল্লাহ শরীফর আয়াত শরীফ। এর কিনে আয়াতুল কুরসি অনেক সময় আমরা মুখস্থ করি। খেনে বলে মুখস্থ করার কারণ হইল আয়াতুল কুরসির যে ফজিলতগুলা, এই আয়াতুল কুরসি হয়ে যায় 5 কেজির মাঝে 2 কেসি রুকিল। সুবহানাল্লাহ। কোন 2 কেসি রুকিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 5 কেজির মাঝে 2 কেজি রুকিল। কোন 2 কেজ? বলে মৌতুর আর কয় বড় রুকিল হয়ে যায় কালামুল্লাহ শরীফের আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান যদি কোন মুমিন মুসলমান আয়াতুল কুরসির আমল করিলায়, আয়াতুল কুরসি তার জীবনের মাঝে আমলের গলার মালা বানাইলায়, প্রত্যেক ফরজ নামাজ বাদে যদি আল্লাহর বান্দি যায় নামাজ বইয়া আয়াতুল কুরসি পড়িলায়, প্রত্যেক ফরজ নামাজ বাদে আয়াতুল কুরসি পড়িলায়, রাত ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়িয়া ঘুমায়, প্রত্যেক ফরজ নামাজ বাদে আয়াতুল কুরসি পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহর বান্দার জবান থাকি জানতে খালি আল্লাহর বান্দার জবানটা বাইর হইয়া যাইতো, আর আমার আল্লাহ আল্লাহর বান্দারে জান্নাতের মেহমান বানাইলি থা। মৌতর সময়খান কঠিন না সহজ? বা সাবকল মৌতর সময়টা কঠিন না সহজ? মৌতর সময়টা কত বড় বড়। এই মৌতর উকিল ফাইলি সূরাতুল আয়াতুল কুরসি, কোরআন শরীফের আয়াতুল কুরসি যদি আপনি আমি আমল করে দিতে পারি, ফরজ নামাজ বাদে যায় নামাজ বইয়া যদি কেউ আয়াতুল কুরসি আমল করে, আয়াতুল কুরসি কোনটা? বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم سبحان الله। এই আয়াতুল কুরসির আমল যদি কোনো মানুষে করিলায়, হুজুর আপনারা পড়া জানোই না, আপনারা করতে আমরা জানি না কিতাব, যে জানে আপনি তান্ডে ওয়াইয়া পড়া কখনো, কারণ আল্লাহর কালাম এমন মহান যে কালামুল্লাহ শরীফ পড়লে দিলা সব, শুনলে ওলা সব। পৃথিবীর জমিন হইলা কোনো কিতাব নাই যে কিতাব পড়লে দিলা সব, শুনিয়া ওলা সব। আল্লাহর কালাম আল্লাহ এমন ফজিলত মর্তবা দিলা যে কালামুল্লাহ শরীফ পড়িয়া দিলা সব, শুনিয়া ওলা সব। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি কোনো মানুষ আমল করিলায়, তে মৌতর উকিল ফাইলিব, প্রত্যেক ফরজ নামাজ বাদে পড়িলায়। একটা ফজিলত আপনি আমি জানলাম আয়াতুল কুরসির। 2 নম্বর আরো একটা ফজিলত আছে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি আয়াতুল কুরসি পড়িয়া এসার নামাজ পড়িয়া খানা দানা শেষ করিয়া উজু করিয়া মোহাম্মদি ঘুমাইয়া যদি আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাই যায়, কি জাত ঘুম? মোহাম্মদি ঘুম। ঘুমটা কি জাত ঘুম? বাঁচাবো মোহাম্মদি ঘুম। জগতর মুসলমান রে কত জাতর ঘুম আপনি আমি বার করলাম। রাসূলুল্লাহ ফরমাইন রে ঘুমাইও তোমরা মোহাম্মদি ঘুমে ঘুমাইও, আমার নামর ঘুমাইও। আর আয়াতুল কুরসি এসার নামাজ পড়িয়া খানা দানা শেষ করিয়া উজু করিয়া মোহাম্মদি ঘুমাইয়া যদি আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাই যাও, সকাল হইবার আগ পর্যন্ত আমার আল্লাহ 70 জন ফেরেশতা দিয়া আপনার জান মানদন বডি পর্যন্ত আমার আল্লাহ ফরা দেওয়াইবা।
গুম খান কিতা মোহাম্মদী গুম কিলা ওখান আইস জানিয়া নেকবা চাব আমরা তো কত জাতের গুম কুলবালিশর গুম টিট গুম সিট গুম বেড গুম কত জাতের গুম বহুত ধরনের মানুষে বহুত ধরনের গুম ঘুমায় গুমর কোনো সিট নাই গুমর কোনো সেক্টর নাই রসুল্লাহ এখন ঘুমাইলে মোহাম্মদী গুম ঘুমাইও ই গুমো যদি তুমি মরি যাও মোহাম্মদী গুমো তুমি মারা যাও বহুত মানুষ গুমো মরইন গুমর মাঝে মারা যায় কেউ কইতে পারইন না আমার নবী ফরমায় মোহাম্মদী গুমো যদি ঘুমাইয়া তোমরা মারা যাও ই মৌত খান হইব তোমরার শহীদি মৌত সুবহানাল্লাহ মোহাম্মদী গুম নেকা এশার নামাজ পড়িয়া খানা দানা শেষ করিয়া কাম কাজ শেষ করিয়া উজু করিয়া আয়াতুল কুরসি জানুনতে পড়িবা যে জানুন না তান কিতা করতা বলে জাননেওয়ালা আগে জানিয়া নেও আয়াতুল কুরসি পড়িয়া ডাইন খরোটে ঘুমাইবা ডাইনাত গালো দিয়া ডাইন খরোটে যখন ঘুমাই যাবাই ই গুম খান হয়ে যাব মোহাম্মদী গুম আর ইলা গুমো যদি তুমি ঘুমাই যাও 70,000 ফিরিস্তায় ইলা গুমো যদি তুমি ঘুমাওতে 70 জন ফিরিস্তায় আমার আল্লাহ তোমার জান মান দন বডি ফাড়া দেওয়া লাগি রাখিলিবা কজন ফিরিস্তা 70 জন ফিরিস্তা ই ফিরিস্তা বলে কিতা করবা বলে তোমার সারা বডি ফাড়া দিবা জানোর হেফাজত রাখবা মালোর হেফাজত রাখবা সারা তার হেফাজত করিয়া রাখবা উলিলা রাখুন নি বলে রাখুন 70 জন ফিরিস্তা আপনি হেফাজত করিয়া রাখিলিবা তো আয়াতুল কুরসির ফজিলত ছয়লা ফটা পাইলাম দুইটা একটা হইল গিয়া আয়াতুল কুরসির আমল কারোর তাকি যায় ফরজ নামাজ বাদে ফড়ি লাইন যায় নামাজও বইয়াতে মৌতর সরকাতর আজাবও ভর্তা নাই মৌতটা সহজ হইব আর আল্লাহ ওলা বারসাইরা জমিন থেকে যাই তার আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দিতা সুবহানাল্লাহ আর একটা ফজিলত হইল যারা আয়াতুল কুরসি রাইত ফড়িয়া এশার নামাজ পড়িয়া ঘুমাইন এরা লাগি 70 জন ফিরিস্তা জানমান বডি ভাড়া দিন 70 জন ফিরিস্তা যেহেতু একটা ইতিহাস মনে পড়ছে ইতিহাসটা আপনারা জানাইয়া দেই কিতাবুল নাম ইসলামর জীবন্ত কাহিনীর ঘটনা আনছেন ইমাম গাজ্জালি সাহেব অত সুন্দর করি আয়াতুল কুরসির ফজিলত তুলিয়া ধরছেন ও যে 70 জন ফিরিস্তায় জানমান বডি ভাড়া কিলা দেন আপনি আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাই গেলেন ইমাম গাজ্জালি সাহেব লেখেন আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইতুল মালের মাল ফারা দেওয়ার লাগে আল্লাহর রাসূলে কইন আবু হুরায়রা তুমি বাইতুল মালের মাল ফারা দেও তোমারও দায়িত্ব আমি দিলাম আবু হুরায়রা বাইতুল মালের মাল ফারা দেওয়ার লাগিয়া ছটি একটা লইছইন দস্তর এখান লইছইন লইয়া বাইতুল মালের মাল ফারা দেওয়াত গেছইন বাইতুল মালের মাল ফারা দিরা সময় যায় রাত গভীর হইছে আবু হুরায়রার চকুর মাঝে থন্নমি আইছে গুমর একটু বাব আইছে আল্লাহর নবীজির সাহাবী আবু হুরায়রা একটু খাইতে হইছেন হঠাৎ করে দেখুন এক সুর একটা ইয়া বাইতুল মালের মাল গম এক বস্তা লইয়া দৌড় আরম্ভ করছে আবু হুরায়রা কোনো উপায় নাই আল্লাহর নবীজি আমার কাছে আমানত দিছেন বাইতুল মালের মাল ফারা দিতাম আর সুরে যে তু বাইতুল মালের মাল লইয়া যারগি সুরে না ধরলে তো হইতো নাই আবু হুরায়রা এই সুরে গিয়া দৌড়ইন সুরে যখন দৌড়ন কই তুই বাইতুল মালের মাল খেনে লইয়া যাস সুরডে যখন দৌড়তেও সুরে খান্দা আরম্ভ করছে আর কয় আবু হুরায়রা তুমি মরে চিনো না আমি তোমারে চিনি এই 3 দিন কুরুফাস বাড়িতে আমার 4টা বাচ্চা তুই আইছি আমি খানির কোনো ব্যবস্থা কোনো ভাই পাইছি না কোনো খানির অন্বেষণ কোনো ভাই করতাম পারছি না কোনো খাজা কাম আমি পাইছি না আবু হুরায়রা আমি বাইতুল মালের মাল চুরি করি লাইছি আমার বাচ্চাইন তোর খান্দন আমি সহ্য করতাম পারছি না তুমি আমারে চিনো না আমি তোমারে চিনি আবু হুরায়রা তুমি আমারে ছাড়ি দেও আমি আর চুরি করতাম না স্কুলে গিয়ে আমারে ছাড়ি দেও যেমনি খান্দন আরম্ভ করছে নবী জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা খান্দন দেখিয়া আশা করেনি বলে একবারে হাসা কইয়ার আর চুরি করতাম না তুমি আমার ছাড়ি দাও তবে শর্তই লগিয়াও গোমর বস্তাটা আমারে দিলাও আমি আর আইতাম না আমার বাচ্চাইন তোর খান্দন আমি সহ্য করতাম পারি না আবু হুরায়রা এখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেলা জবাব দেই দিমু ই অসহায় বাড়িতে বাচ্চাইন তুই আইছে বাচ্চাইন তোর খান্দন সহ্য করতে না যা গোমস্তা লইয়া যা যা আমি জেলা রসুল্লাহ রে বুঝ দিমু যা সুরে গেছে গমে বস্তা লইয়া যেদিন লইয়া গেল রাত চুরি করি আবু হুরায়রা ফারা দিরা রসুলে পাক সাল্লাম ফরওয়ার দিন আইলাম আল্লাহ নবী খুনতা মাতইন না গোমর খবরও নিন না বাইতুল মালেরও তালাশ করইন না যে বাইতুল মালের মাল কমলো নি না বললো আল্লাহ নবী খুনতা মাতইন না ফরওয়ার দিন রাত যখন হয়েছে সেই আবু হুরায়রা ওয়ালা ফর দিরা হঠাৎ করে দেখা যায় রাত গভীর হয়েছে আবার আসছে
পরের দিনও ইয়া দেখা যায় গমে বস্তা লইয়া আবার দৌড় আরম্ভ করছে। আবু হুরায়রা গিয়া দৌড়িয়া দৌড়িয়া কইলে কিতারে গতদিন হইলে আর আইতে না, চুরি করিয়া গেলে কইলে বাচ্চা নিতে খান্দিতরা বাইতুল মালের মাল লইয়া গেলে কেনে আবার আইব। ও আবু হুরায়রা তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি। আবু হুরায়রা আমার বাচ্চাই তো লাগি যে খানি নিসলাম, এখানি তো শেষ হয়ে গেছে, খানি আমরা খাই লিছি। এখন আবু হুরায়রা আইছি আজকে বাইতুল মালর মাল আইয়া বারাত দিলাইছি, বাইতুল মালর মালার অবস্থাতে নেই গিয়ে আমি ওয়াদা করিলি আর আইতাম নাই, তুমি আমারে ছাড়ি দেও। আবু হুরায়রা এখন না না একদিন নিচত গিয়া আর তোরে আমি ছাড়তাম নাই, তোরে ছাড়লেও তুই না বাড়াইবে বলে। আবু হুরায়রা আমি ওয়াদা করি আর আমারে ছাড়ি দেও বলে, না তোমারে ছাড়তাম নাই, তোমারে আল্লাহ নবীজির দরবারও লইয়া যাইতাম। ও সুরে কয় না, ও আবু হুরায়রা ই দয়ার নবীর দরবারও নিও না, ই মায়ার নবীর দরবারও আমারে নিও না, ই রহমতর নবীর দরবারও আমারে নিও না, তুমি আমারে ছাড়ি দেও। যদি তুমি আমারে ছাড়ি দেও আমি ওয়াদা করি আর ছাড়ি দেও বলে, না ছাড়তাম না বলে, ছাড়বাইনি। যদি ছাড়ি দেও তে তোমার এক ব্যবস্থা করিয়া দিয়া যাইমু বলে। কিতা ব্যবস্থা বলে, সুর খাদানির দোয়া তোমারে শিখাইয়া যাইমু। সুবহানাল্লাহ। হুক্কা সুরে কর সুর খাদানির দোয়াই খাইতো। আচ্ছা হুক্কা চাই আমরা বাড়িন তো গুয়া চুরি তাইলে আর সুর ধরিলে যদি কয় বলে ভাই সাহেব ছাড়ি দেও রবা গুয়া নিয়ার গিয়া আসবো আর খাই লাইতাম নাই, আর না গুয়াগুন দিলা কয় নিয়ার গিয়া সুর খাদানের দোয়াই খাইয়া যাইমু আপনারে। গুয়ার আপনার বাড়িতে চুরি হইতো না, কিতা বুঝেন ছাড়বা উঠবানি আপনারা বুঝে দেখো চাই কিতা সার ফাঁকি দিয়া যাইতো গিয়া। আবু হুরায়রা এখন কিতা কস বুঝলাম না কোনটা, বুঝাইয়া কো কিতা কস বলে। আবু হুরায়রা একদিন বাইতুল মালের মাল নিচে ছাড়ি দিছো, 2 নম্বর দিন আয়া নিতাম চাইছি ধরি লাইছো, ছাড়তায় নাই করা নবীর দরবার লইয়া যাইবা গিয়া। কিন্তু আবু হুরায়রা আমি সুরখাদানির দোয়া তোমারে খাইলাইমু, তুমি সারা রাই তারিলা ভাড়া দেওয়া লাগতো নাই, ছটি লইয়া ঘুরিতায় সুরখাদাইতায় জাগ্রত থাকতায় ইটা লাগতো নাই বলে। কিতা করতাম বলে, তোমারে আমি এক দোয়া শিখাইয়া যাইমু, ও দোয়া যদি তুমি ফড়িয়া ঘুমাই যাও তে তুমি ঘুমাই গেলেও তোমার ইতা মাল হেফাজত থাকবো, কেউ চুরি করতে পারতো নাই বলে। ইতা আশা করছনি বলে, একবারে আশা কইয়ার বলে। কিতা দোয়া শিখাইবে বলে, ওয়াদা করিলাও বাইতুল মালর যে গম বস্তা তার দিলাইছি, ও গমর বস্তাও দিবাই আর আমারে ছাড়ি দিবাই, দোয়া শিখাইলিম। আবু হুরায়রা এখন রসুলে পাকর সামনে তো জবাব আমিও দেওয়া লাগবো, এক বস্তা নিচে গিয়া আর আও বস্তা নিয়া যদি সুর খাদানির দোয়া শিখাইলাই আমার রাইতার ভাড়া দেওয়া লাগতো না, দোয়াটা শিখাইলাও বলে। দোয়া শিখাইলা ও সময় আবু হুরায়রা রে আয়াতুল কুরসি শিক্ষা দে আর দিয়া কয় ও সুরে শিক্ষা দে, কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। সুরে ও দোয়া শিখাইয়াও কয় আমি গম বস্তা লইয়া দিয়ে গিয়া বলে খাম হইব নি দোয়ায় বলে, দোয়ায় খাম হইব। পরের দিন যখন সকাল হইছে আল্লাহ নবীজি আবু হুরায়রার দরবারও আইসুন, আয়া আবু হুরায়রার মুখে দিছাই না আল্লাহ নবী মুস্কি মুস্কি আসি দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি আসি কেনে দিলা বলে। আবু হুরায়রা গত রাতকুর ঘটনা নু আমার সিনারির সামনে গেছে গিয়া। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ গত রাতকুর আগর রাইতো ঘটনা ঘটিছে, আল্লাহ নবী কইন আমি জানি। ইয়া রাসূলুল্লাহ কেনে আমারে জিজ্ঞাসা করলা না বলে, আমি অপেক্ষাত আছি দেখি সুরে কোন ধরনের ব্যবহার তোমার লগে করে। ইয়া রাসূলুল্লাহ সুরে বাইতুল মালর মাল 2 বস্তা লইয়া গেছে গিয়া বলে। সুরে তো নিচে 2 বস্তা শিক্ষা দিছে কিতা বলে, শিখাইয়া গেছে সুর খাদানির দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে যখন আবু হুরায়রা বর্ণনা দেন রাসূলুল্লাহ মুস্কি আসি আরম্ভ করেন। আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ সুরে দুকা দিছে না দোয়া শিখাইছে
ইয়া রাসূলুল্লাহ আমারে ওখান হোক, আমি তো শান্তি পাইয়ান না, আমি নিয়ে আমানতর খেয়ানত করি নিলাম, মাল ভাড়া দেওয়ার দায়িত্ব আমারে দিলার, সুরে নিল গিয়া। রাসূলুল্লাহ মুস্কি আসি দেন আর কই না বউ এরা সুর দে তুমি শুনছনি? বলে জি না। বলে ই সুরর পরিচয় পাইছনি? জি না। বলে ই সুর খেয়ে? বলে জানি না। বলে ও আবু হুরায়রা ই সুর হইল ইবলিসর বড় বাবা। বলে ইয়া রাসূলুল্লাহ তে তো দুকা দিলাইছে। বলে না। বলে ইয়া রাসূলুল্লাহ দুয়া ঠিক আছে নি? আল্লাহ নবী কই না আবু হুরায়রা সুরও ঠিক আর সুরর দোয়াও ঠিক। জুড়ে জুড়ে কোকা সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির দরকার আছে নি বাসা বকল? আয়াতুল কুরসির কতটুকু ফজিলত সুরে সুরে খাদানের দোয়াই কে আদা কইতে পারেন? হুজুর ইবলিসে নবীজির জলিলুল কদর সাহাবী 5384টা হাদিস যে আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলা, অত বড় মাকাম মুআলা সাহাবীরে দুকা দিয়া সুরে সুরে খাদানের দোয়াই খাইলো ইবলিস শয়তানে। এর কিতাব ওয়াল্লাহ ইলম আসনি। প্যারে হাজিরিন, আপনি আমি ধ্বংসের প্রতি হওয়ার 3টা কারণ, মানুষ ধ্বংস হওয়ার 3টা কারণ, যত বড় ডিপার্টমেন্টের মানুষ হোক আর যত বড় আল্লামা ইন্নাখেনি ধ্বংস হওয়ার 3টা কারণ জানিয়ে নেক। রাসূলুল্লাহ 3টা কামল লাগি সবসময় নিষেধাজ্ঞা করছেন। একজন মানুষ ধ্বংস হওয়ার 3টা কারণ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মানুষের অহংকার। অহংকারে আপনারে ধ্বংস করে। যে অহংকারের কারণে মালাইকাতুল মুআল্লিম ইবলিস শয়তান আসলো। জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গা ইবলিস শয়তানে আল্লাহর সজদা দিছে না। সুবহানাল্লাহ। এত টাইটেল ওয়ালা মালাইকাতুল মুআল্লিম ফেরেশতার শিক্ষক, ইবলিস শয়তানের রূপান্তর খেনে নর্দমায় এলামলো বলে একমাত্র অহংকারের করার কারণে। আমরার জগতের মুমিন মুসলমান ইমানওয়ালা টাইটেলওয়ালা যত মা বড় মাফর মানুষ না কেন, অহংকার আপনার ভিতরে থাকলে আপনি শেষ। অহংকারে আপনি ধ্বংস। অহংকার আমার আল্লাহর চাদর, এটা লিয়ে টানা হেঁচড়া করার কোনো সুযোগ নাই। 2 নম্বর মানুষ ধ্বংস হওয়ার কারণ হচ্ছে লোভ লালসা। লোভে ধ্বংস হয় মানুষ। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। বলে কিভাবে? আমরার আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি পিতা এবং প্রথম নবী জান্নাতও বসবাস করছেন। আল্লাহর হকিকত আল্লাহও এইভাবে সিস্টেম করতা, কিন্তু গুদ্দম ফল খাইছেন, এটা লোভ করিয়া খাইছেন, খাওয়াইছে কে? ইবলিস শয়তানে। এই খাওয়ার কারণে প্রতিফল কিতা বলে দুনিয়ার জমিনও আইছেন, নইলে তো আমরা আইতাম না, কিন্তু সারাও তোমার আল্লাহর হুকুম হিকমত। এই লোভ অন্যান্য বিষয়বস্তু বিভিন্ন তো দেখা যায় লোভে মানুষের ধ্বংস করে। আপনি দেখুন জানি লোভ করিয়া দেখুন জানি বলে হুজুর আপনার লোভ নাইনি। লোভ আছে। লোভ ছাড়া জগতের কোনো মানুষ নাই, তবে লোভ করতে হালাল পথে হারাম পথে নাই। আমরা তো হারাম হালাল চিনি না, ডাইনে বাবুকে চাই না, খালি লোভ আর লোভ। লোভ করতে হালাল পথে হারাম পথে নাই। লোভে মানুষ ধ্বংস হয়। 3 নম্বর হিংসার কারণে মানুষ ধ্বংস হয়। বলে হিংসা কিভাবে ধ্বংস হয়? পৃথিবীর যখন ফসাদ সৃষ্টি হয় নাই, আদম আলাইহিস সালামের 2 আওলাদ আসলা, হাবিল আর কাবিল। জানেন কবে হাজিরিন? হাবিল আর কাবিল ইতিহাস নাম্বা। হাবিল আর কাবিল 2 ভাই আসলা। আদম আলাইহিস সালামের সময়কালে জোড়া জোড়া সন্তান হইতা, 1 ছেলে 1 মেয়ে, 2জন হইতা। হাবিলের লগে এক বোনের জন্ম হইল আর কাবিলের লগে এক বোনের জন্ম হইল। তো হাবিলের লগে সুন্দর বোন আর কাবিলের লগে খালা বোন। এখন শরীয়তের বিধান আসলো আদম আলাইহিস সালামের প্রথম যে মেয়ে জন্ম নিছেন, যে বাইর লগে ও মেয়ে দ্বিতীয় জন্ম যে বাই নিছেন, ও বাইর লগে বিয়া শাদী হইতো খুনাখুনি। পয়লা যে বই নাইছেন বাদর বাইর লগে, আর বাদে যে বই নাইছেন পয়লার বাইর লগে, খুনাখুনি বিয়া শাদী হইতো। হাবিলে সুন্দর দেখে কইলা আমি সুন্দর ছাড়া বুঝি না, কাবিলে কইলা তোমার লগে হইতো না। 2 ভাইয়ের মাঝে পয়লা যে জিনিসে ইয়া ক্ষতিগ্রস্ত করিয়া জমিন প্রসাদ সৃষ্টি হয়েছে হিংসায়। হিংসা বেআরাম, বড় ব্যাধিক বেআরাম। একজন মানে ধ্বংস হওয়া লাগে 3টা কাম যথেষ্ট, আর কোনটা লাগতো না বাঁচাবো। একটা হইলো অহংকার, 2 নম্বর হচ্ছে লোভ লালসা, 3 নম্বর হিংসা, আপনি ধ্বংস, আর কোনটা লাগতো না। তো প্যারে হাজিরিন, তো যেহেতু মৌতর আলোচনা আপনার আমার গর্দনার উপরে আল্লাহ 5টা কেস দিচ্ছেন। কয়টা কেস? 5টা কেস অবধারিত 24 ঘন্টা, অল এভরিথিং। চকুর ফলক মারতে যে সময় আমি আল্লাহর পরীক্ষাতেই মুবতলা না হরাইল নাই। তো 2 কেসির উকিল আপনি আমি ফাইলাম কোরআন শরীফর আয়াতুল কুরসি। কোরআন শরীফর আয়াতুল কুরসি ফাইলাম 2 কেসির উকিল। একটা হইল মৌতর উকিল আর কবরের উকিল। তো কবরের উকিল কোন সূরা? বলে কবরের উকিল হইল আয়াতুল কুরসি। যদি আমল আপনার থাকে কবর আপনি সার ফাইলিবা। তাছাড়া দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন শরীফের আরেকটা সূরার প্রতি লক্ষ্য করিয়া কইছেন, সূরাতুল মুলক।
29 নম্বর হরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা যার আদ্যত আছে আমল করার বা আমল করিয়া জীবনের গোলার মালা বানাই লিছেন সূরাতুল মুলকে খবরের মাঝে ফাকির সূরত জড়িয়া যাইব গিয়া আয়াতুল কুরসি দিলা সূরাতুল মুলক সেম ফজিলত আকারে বলা ই ফাকির সূরত হইয়া গিয়া ফাকিয়ে সূরতে গিয়া আপনার খবরের মাঝে খবরের আযাব থেকে আপনার রক্ষা করে লিব সেম আয়াতুল কুরসি। এইরকম এই আয়াতুল কুরসি হচ্ছে মৌতুর উকিল খবরের উকিল বলে 5 কেসির মাঝে 2 কেসির উকিল পাইলাম হুজুর, বাকি 3 কেসির উকিল কিতা, হাসরের মাঠের উকিল কিতা, মিজানের ফাল্লা নেকিবদি ওজন করার যখন হইব তখন কিতা উকিল পাইতাম, ফুলসিরাতের উকিল কিতা পাইতাম বলে এই 3 কেসির উকিল হচ্ছে আমার দয়ার নবী। জুড়ে কোকা সুবহানাল্লাহ। এই দয়ার নবীরে উকিল বানাইতা গিলা বলে হিংসা ভিতরে লইয়ানি, অন্যর গিবত করিয়ানি, সুদ খাইয়ানি, নমাজ ছাড়িয়ানি, জিনা করিয়ানি, অপরাধ করিয়ানি, পাপ করিয়ানি, অহংকার করিয়ানি বলে জি না, রসুল্লাহর তরিকার উপরে তাকিয়া আল্লাহর ভয় নবীর মহব্বত, মানুষ সম্মানী 2 জিনিসে, আল্লাহর ভয় নবীর মহব্বতে আর মুরব্বী মা বাবা উস্তাদের খেদমতে, এই 3 জিনিসে মানুষ ইজ্জতি হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, নবী ওয়ালা হয়ে যায়, জমিনের তাকিয়া হুদাল্লিল মুত্তাকিন হয়ে যায়। এর কিনে